বাপের বাড়ি ছেড়ে ফের কৈলাস পাড়ি উমার। বিভিন্ন ঘাটের ছবিটা দেখাবো। বালুরঘাটে চলে যাব শুরুতে। বালুরঘাটের আত্রেই নদীর কল্যাণী ঘাটে বিসর্জন শুরু হয়েছে, আর সেই বিসর্জন পর্ব আপনারা দেখছেন। একদিকে একের পর এক নিরঞ্জন হচ্ছে প্রতিমা, অন্যদিকে ঢাকের তালে শেষ মিনিটের ডান্স। কেউ ঢাকের তালে, কেউ আবার ডিজের তালে কোমর দোলাচ্ছেন। সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি বালুরঘাটের আত্রেই নদীর কল্যাণী ঘাটের বিসর্জন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে প্রতিনিধি অনুপ সান্যাল রয়েছে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, শুরুতেই তোমাকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা। আর এই মুহূর্তে ঘাটের ছবিটা একটু তুলে ধরার জন্য বলবো, এবং যারা এসেছে যদি তাদের সঙ্গেও কথা বলা সম্ভব হয়। আমাদের প্রাণের উৎসব, এই উৎসব এমন একটি উৎসব আমরা এই মুহূর্তে রয়েছি বালুরঘাটের আত্রেই নদীর কল্যাণী ঘাটে। এখানে কিন্তু একটাই ধ্বনি বেজে উঠছে যে বড় দুর্গা মাইকি আসছে বছর আবার। এই এক বছরের অপেক্ষা নিয়ে কিন্তু মাকে নিরঞ্জনের পথে নিয়ে এসে বিসর্জন দিয়ে বাড়ি ফিরে যাচ্ছে পুজো উদ্যোক্তা। এখন পর্যন্ত বালুরঘাটের কল্যাণী ঘাটে প্রায় 50টি প্রতিমা বিসর্জন হয়েছে। এখনো পর্যন্ত আরো বেশ কিছু প্রতিমা কিন্তু নিরঞ্জনের পথে রয়েছে। তারা এই কল্যাণী ঘাটে আসবে এবং সেখানে মা দুর্গার বিসর্জন হবে। এই মুহূর্তে এই কল্যাণী ঘাটে কিন্তু প্রচুর মানুষ এখন পর্যন্ত ভিড় করে রয়েছে। যেমনটি বলছিল যে বর্ষার বিষয়টি, বৃষ্টির বিষয়টি সন্ধ্যে লাগাত বালুরঘাটে বেশ জোরেই বৃষ্টি হচ্ছিল। তারপরে কিন্তু আকাশ মেঘলা থাকলেও ছিটে ফোঁটা বৃষ্টি হচ্ছিল, তখন স্বাভাবিকভাবেই কেউ বেরোতে পারছিলেন না। এখন যেহেতু বৃষ্টি নেই, তাই একের পর এক প্রতিমা নিরঞ্জন হচ্ছে এই ঘাটে।